আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটা তথ্য শেয়ার করব। সেই তথ্যটা হচ্ছে বাংলাদেশে এমনও জেলা রয়েছে যেখানে প্রবাসীদের কোনো বউ থাকে না। জি হ্যাঁ, এটাই সত্য। যশোর কিংবা মাদারীপুরের মতো প্রবাসী অধ্যুষিত জেলাগুলোতে প্রবাসীদের বউ কেন থাকে না জানেন? এই জেলায় মাইলের পর মাইল রেমিটেন্সের টাকায় গড়া অট্টালিকা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু সেই সব আলিশান বাড়ির ভেতরটা যেন বড্ড ফাঁকা। যে স্বামী বিদেশের তপ্ত মরুভূমিতে হাড় ভাঙা খাটুনি খাটছেন প্রিয়তমা স্ত্রীর মুখে হাসি ফোটাতে, সেই স্ত্রীর হাসিটুকুই আজ বড্ড অনিশ্চিত হয়ে পড়েছে। বিচ্ছেদ বা তালাকের যে ভয়াবহ পরিসংখ্যান সামনে আসছে তার মূলে রয়েছে এক চরম বাস্তবতা। বিচ্ছেদই যেন এখন এই জনপদগুলোর ভাগ্যলিপি। মাসের পর মাস, বছরের পর বছর স্বামী পাশে না থাকায় সম্পর্কের যে সুতোটি একসময় শক্ত ছিল তা আজ আলগা হয়ে যাচ্ছে। দীর্ঘ প্রবাস জীবনের কারণে তৈরি হওয়া মানসিক দূরত্ব, একাকিত্ব আর আস্থাহীনতা রূপ নিচ্ছে চরম তিক্ততায়, যার শেষ পরিণতি হচ্ছে আদালত আর ডিভোর্স পেপার। সম্প্রতি মাদারীপুরের যে পরিসংখ্যান সামনে এসেছে তা কেবল উদ্বেগের নয়, রীতিমতো পিলে চমকানোর মতো। এক বছরে যেখানে বিয়ে হয়েছে 8,000, সেখানে বিচ্ছেদ হয়ে গেছে 5,500-এর বেশি। অর্থাৎ এই জেলার ঘরে ঘরে বাজছে বিচ্ছেদের সুর। জেলার রেজিস্ট্রারের দেওয়া 2025 সালের তথ্য বলছে সারা বছরে জেলায় মোট বিয়ে হয়েছে 8,106টি, কিন্তু এর বিপরীতে বিচ্ছেদ বা তালাক হয়েছে 5,521টি। অর্থাৎ যতগুলো বিয়ে হচ্ছে তার প্রায় 67% ভেঙে যাচ্ছে। বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যায় এই বিচ্ছেদের হার দিনকে দিন কেবল বেড়েই চলেছে। 2024 সালে এই হার ছিল 46.6%, যা তার আগের বছরগুলোতেও মোটামুটি 45 থেকে 50%-এর ঘরে ছিল। কিন্তু এক লাফে 67%-এ পৌঁছে যাওয়া নির্দেশ করছে যে আমাদের পারিবারিক বন্ধন কতটা নড়বড়ে হয়ে পড়েছে। বিশেষজ্ঞ স্থানীয়রা মনে করছেন এই পরিস্থিতির পেছনে সবচেয়ে বড় কারণ হলো প্রবাসী জীবন। মাদারীপুর যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, তাই এখানকার অধিকাংশ স্বামী বছরের পর বছর দেশের বাইরেই কাটিয়ে দেন। স্বামী স্ত্রীর মধ্যে এই দীর্ঘদিনের দূরত্ব মানসিক ও শারীরিক ব্যবধান তৈরি করে। এই সুযোগে অনেক ক্ষেত্রে তৈরি হয় আস্থাহীনতা। প্রবাসে থাকার কারণে পারিবারিক যোগাযোগ নিয়মিত না থাকা এবং এর ফলে পরকীয়ার মতো অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া এই বিচ্ছেদের মূল অনুঘটক হিসেবে কাজ করছে। অনেক সময় প্রবাসীদের পাঠানো টাকার অপব্যবহার নিয়েও স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা তৈরি হয়, যা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। একটি পরিবার যখন ভেঙে যায় তার সবচেয়ে বড় প্রভাব পড়ে সন্তানের উপরে। মাদারীপুরের এই বিচ্ছেদের মিছিল ভবিষ্যতে এক বিশাল বিচ্ছিন্ন প্রজন্মের জন্ম দিতে পারে। সংশ্লিষ্টরা বলছেন কেবল আইন দিয়ে এই বিচ্ছেদ কমানো সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পারিবারিক মূল্যবোধ ফিরিয়ে আনা। প্রবাসীদের সাথে পরিবারের নিয়মিত ও মানসম্মত যোগাযোগ বজায় রাখা, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং বাল্য বিবাহ প্রতিরোধের মতো বিষয়গুলোতে সমাজকে এক হতে হবে। অন্যথায় এই ঘর ভাঙার ঢেউ শুধু মাদারীপুর নয়, সারা দেশের পারিবারিক কাঠামোকেই হুমকির মুখে ফেলবে। বিদেশের মাটিতে ঘাম ঝরানো টাকা দিয়ে হয়তো অট্টালিকা গড়া সম্ভব, কিন্তু সুন্দর একটি সংসার গড়ার জন্য প্রয়োজন মায়া, মমতা আর ধৈর্য। মাদারীপুরের এই চিত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হলেও মানসিকভাবে কতটা একা হয়ে পড়ছি। ঘর হোক শান্তির নীড়, বিচ্ছেদের রণক্ষেত্র নয়। এটাই এখন সময়ের দাবি। আল্লাহ হাফেজ।